ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বলতে গেলে প্রশাসনিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শূন্য অবস্থায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রশাসন নেই। আমরা আশা করব অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং এই সমস্যার সমাধান হওয়ার পরবর্তী স্টেপই হচ্ছে ছাত্রদের সমস্যার সমাধান হওয়া এবং আমরা হচ্ছে প্রশাসনকে এই বিষয়ে প্রেশার ক্রিয়েট করব যে প্রশাসন প্রথম ক্ষমতায় এসেই যেন এই স্টেপটা নেয় যে ছাত্ররা তাদের ডাকসুর আলোচনা শুরু করতে পারে এবং ডাকসু নির্বাচন দিয়ে দেয় উইদিন 1 থেকে 1.5 মাস। এর মধ্যে যদি তারা শুরু করে তো খুব ভালো, না শুরু করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রসেস আছে বা হচ্ছে তারা প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করবে। আমরা আমাদের অধিকারের জন্য আমরা সবসময় ছাত্রদের পক্ষে ছিলাম, আমরা সামনেও ছাত্রদের পক্ষে থাকব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবার প্রেশার দেব যে আমাদের অধিকার এবার আমাদেরকে দেন। পূরণ হয়েছে বলা ঠিক হবে না, কারণ 15 বছর 16 বছরের যে শূন্যতা, এই শূন্যতা 15 দিনে পূরণ হওয়ার কথা না। তবে আমরা আশাবাদী, বিশেষ করে আমরা যারা হচ্ছে গণ অভ্যুত্থান করেছি, ছাত্ররা, জনগণ সবাই আমরা আশাবাদী। আমরা এই যে ইন্টারিম সরকার বা এবং তৎপরবর্তী যে সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে, ছাত্র জনতাই সেটা ঠিক করবে আসলে কাদেরকে তারা তাদের শাসন ক্ষমতায় বসাবে। জনগণ সেটা ঠিক করবে তাদের হচ্ছে ফেয়ার ভোটিংয়ের মাধ্যমে। এবং আমরা সবাই আশা করব যে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই ভ্যাকুয়ামটা ওভারকাম করে উঠতে পারবো এবং সেই শূন্যস্থানে সৎ নাগরিক গড়ে উঠবে, সৎ প্রশাসক গড়ে উঠবে, সেটাই আমরা চাবো। এবং ছাত্ররা যদি হচ্ছে আপনি এভাবে বলেন যে ছাত্ররা আসলে জনগণের জন্য কি করবে, ছাত্ররা আমরা এই গণ অভ্যুত্থান চেয়েছিলাম এই জন্য যেন আমরা সরাসরি জনগণের জন্য কিছু করতে পারি। আমরা বললে আমরা কি জনগণ থেকে সেপারেট হয়ে যাই? আমরা আসলে জনগণ থেকে সেপারেট হয়ে যাই না, আমরা জনগণেরই অংশ। জনগণের মুখপাত্র হিসাবে আমরা হয়তো দাঁড়িয়েছিলাম সামনে, যেহেতু আমরা বয়সে তরুণ। এবং সেজন্য আমরা প্রয়োজনে সরকার যদি আমাদের ইচ্ছার বাইরে কিছু করতে চায়, যে কোনো সরকারই হোক, আমরা ছাত্ররা জনতাকে পাশে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং সবসময় সরকারের প্রতি একটা প্রেশার গ্রুপ হিসেবে আমরা কাজ করব এবং সেটাই আমাদের প্রত্যয় ছিল, থাকবে। একটা সম্ভাবনা তো আছে, যেহেতু একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করতে হবে। সেই ফিল আপ করার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে এবং আমরা প্রত্যাশা করি জনগণের কাছে প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন হবে এবং প্রত্যেকেই চাবে এক ফ্যাসিস্টকে আমরা হচ্ছে বিতাড়িত করেছি, যেন অন্য কোনো ফ্যাসিস্ট অন্য কোনো রূপে আমাদের উপর হচ্ছে শাসন কায়েম করতে না পারে। সেজন্য জনগণ যদি চায় তাহলে জনগণের মাধ্যমেই নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক পন্থা ক্রিয়েট হতে পারে, তৈরি হতে পারে। সেটা জনগণই ঠিক করবে কখন সেটা হবে এবং কিভাবে সেটা হবে। আন্দোলনের ইতিহাস তো এখনও হয়ে যায়নি, অনেক পুরনো হয়ে যায়নি, অল্প কিছু দিনেরই ব্যাপার। আমরা মাদ্রাসা ছাত্রদের, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের প্রতি আমরা বিশেষ করে আমরা যারা আন্দোলন শুরু করেছিলাম কোটা সংস্কার আন্দোলন নামে, এরপরে কোটা সংস্কার আন্দোলন যখন হচ্ছে সরকার একরকম বলা চলে যে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, তখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনদেরকে আমাদের পাশে পেয়েছিলাম এবং তারা এই আন্দোলনে অনেক ভালোভাবে ফুয়েল দিয়েছিল। আমরা যদি হচ্ছে 17 তারিখের পর থেকে দেখি, তাদের হচ্ছে যে প্রত্যাশার জায়গা এখন আছে, সেই প্রত্যাশার জায়গা তারা যদি মনে করে থাকেন যে প্রত্যাশার জায়গা আমাদের কাছে, তাহলে আমি তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব এই প্রত্যাশাটা আপনারা আমাদের প্রতি রাখবেন না, এই প্রত্যাশাটা আপনারা নিজেদের প্রতি রাখেন, কারণ আপনারা এই আন্দোলনের অনেক বড় একটা অংশ এবং আপনারা সব কিছুতে সব কাজে এগিয়ে আসুন। এবং আমরা যদি হচ্ছে সমন্বয়কদের মধ্যে এটা দেখি যে এই যে ইনক্লুসিভনেস পাবলিক প্রাইভেটের বা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের, আমরা দেখব যে আমরা হচ্ছে সমন্বয়ক যারা প্রাইভেট ইউনিভার্সিটি ছিলেন তারা এখনও আমাদের বিভিন্ন কার্যক্রমের সাথে, আমাদের যে হেলথ ইনিশিয়েটিভ আছে, এখন আমাদের যে অন্যান্য কর্মসূচি চলতেছে, এগুলোতে হচ্ছে তাদের একটা ইনক্লুসিভনেস আছে এবং তারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখছেন, আমরাও তাদের সাথে যোগাযোগ রাখছি। এবং আমাদের সমন্বয়কদের মধ্যে একটা টিম যারা হচ্ছে মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে কাজ করতেছেন, মাদ্রাসা ছাত্রদের সাথে যোগাযোগ রাখতেছেন। এবং আমরা হচ্ছে মাদ্রাসা ছাত্ররা, আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে মাদ্রাসা ছাত্ররা অনেক বড় একটা স্টেক হোল্ডার এবং আন্দোলনে তাদের হচ্ছে অনেক মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, আন্দোলনে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পেয়েছি এবং আমরা চাইব তাদেরকেও আমাদের হচ্ছে এই বাংলাদেশে, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, এখানে ইনক্লুড করতে এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে ইনক্লুড হবেন বলে আমি মনে করি।